আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজ আপনাদের খুবই সহজ এবং মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের বরাবরের মতো ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। তরল দুধ নিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো অ্যাড করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হ্যান্ড বিটারটা উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এখন আবারও হ্যান্ড বিটার দিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আর হ্যান্ড বিটারটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে মোট 2 কাপের মতো ময়দা লেগেছে। আপনাদের কম অথবা বেশিও লাগতে পারে। ডোটাকে মধ্যে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ভালোভাবে মথে নিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। প্লেটটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। আরও একটু মথে নিচ্ছি ডোটাকে। নেওয়া হয়ে গেছে। এখন একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি নাস্তার শেপ দেওয়ার জন্য। নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেকটাই বনরুটির মতো শেপ হবে। আমি হাতে তালুতে রেখে তারপরে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। এখন একটা ট্রের উপরে সাদা কাগজ বিছিয়ে তারপরে নাস্তাগুলোকে আমি রেখে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো রেখে দিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর চুলায় চলে এসেছি। চুলায় আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন একটা একটা করে নাস্তা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি পুরোপুরি গরম করে নিইনি। তেলটা গরম করে নিলে কিন্তু নাস্তাগুলোতে উপরে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। একটা একটা করে নাস্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটা তেলে ছাড়ার পরে কিন্তু ফুলে যাবে। একটা সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি আমি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমার লো হিটে আছে। এভাবেই সবগুলো নাস্তা উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন সবগুলো নাস্তা আমি তেলটাকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার সবগুলো নাস্তা। মাশাআল্লাহ নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে। তো কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় যাকে আপনি খাওয়ান তৈরি করে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর বারবার কিন্তু খেতে চাইবে।
একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি নাস্তার ভেতরটা ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, নাস্তার ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক বেশি সফট হয়েছে, একেবারে কিন্তু তুলোর মতো নরম এই নাস্তাটি। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।